মা সকলের কাছে জীবন্ত দুর্গা। মায়ের বিকল্প হয় না। নিজে হয়তো পড়াশুনো না জানলে বা কম জানলেও সন্তানদের এগিয়ে দেন উচ্চশিক্ষার আঙিনায়। নিজে হয়তো দুবেলা ঠিকমতো খাবার না পেলেও সন্তানদের অভুক্ত করে রাখেন না তিনি। ছোটবেলা থেকেই লেখার অভ্যেস থাকায় মা গো আমায় ক্ষমা করো শীর্ষক একটি উপন্যাস লিখে প্রকাশ করেছেন এক রেলকর্মী। মায়ের প্রতি তার ভালোবাসা এবং সহানুভূতিকে কুর্নিশ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের জগপুরের মহিষা এলাকার বাসিন্দা শ্যামল কুমার বেরা। তিনি পেশায় খড়গপুর ডিভিশনের এক রেলকর্মী। অবসর সময়ে তিনি লেখেন নানান লেখা। বিভিন্ন পত্রপত্রিকার পাশাপাশি তিনি লিখেছেন উপন্যাসও। রেল বিভাগে কাজ করার অবসর সময়ে লিখেছেন মাতপুরের মনসা মন্দির সম্পর্কেও। মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য ফুটে উঠেছে তার লেখনীতে। লেখালেখি করছি আমি তখন খুব ছোট, হাই স্কুলে পড়তাম 6-7-এ। তখন থেকেই লেখালেখি করছি, বিভিন্ন স্কুল কলেজের পত্র পত্রিকায় লেখা বেরোতো আর কি। এই মুহূর্তে কি লিখেছেন? কিছুদিন আগে একটা বই বের করছিলাম, মা মনসা ধামের পূর্বকথা, মন্দিরকে নিয়ে লেখা। মন্দিরের সমস্ত ইতিহাস ওর মধ্যে আছে। আর এই 2022-এ আমার প্রকাশ পেল প্রথম উপন্যাস মা গো আমায় ক্ষমা করো উপন্যাসটা। প্রসঙ্গত, বিদ্যালয় জীবন থেকেই লেখালেখির প্রতি আগ্রহ তার। পরবর্তীতে মায়ের কাছ থেকেই পেয়েছেন সাহস। পড়াশুনোর অবসরে বিভিন্ন পত্রপত্রিকায় নানান কবিতা গল্প লেখালেখি করতেন তিনি। এরপর চাকরি পাওয়ার পরে অবসর সময়ে তিনি লেখালেখি করেন। ইতিমধ্যেই মাকে নিয়ে তার একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। আরও একটি উপন্যাস প্রকাশের দিকে এগিয়ে চলেছেন তিনি। বর্তমানে তার পরিবারের সকলেই সাহায্য করেন তাকে। টাইম, অবসর টাইম, মানে অফিস করার পর যে সময়টা থাকে, আমি 3টে বড় কাজের সঙ্গে যুক্ত আছি। একটা হচ্ছে আমাদের এই মনসা মন্দির, পশ্চিম মেদিনীপুরের মহিষাগরগড়ার এই মন্দিরকে সারা ভারতবর্ষে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি। এই মন্দিরে বর্তমানে সম্পাদকের দায়িত্বে আছি। আর প্রায় 7,000-এর অধিক বৃক্ষরোপণ করে ফেলছি 3 দশক যাবৎ। 6-7-এ পড়তাম তখন থেকে শুরু করেছিলাম আমার মায়ের হাত ধরে। আর তারপরে লেখালেখি করি। বর্তমানে 22-এ যে বইটা বেরিয়েছে মা গো আমায় ক্ষমা করো উপন্যাসটি, আরও 2টো বই বেরোবে, জীবন অনেক কঠিন, আরও একটা উপন্যাস লেখালেখি চলছে। আমি অবসর সময়ে বের করে লেখালেখি করি আর কি। অফিস টাইম বাদে কাজের ফাঁক করে বসে লেখালেখি করি। শ্যামলবাবু ছোট থেকে লেখালেখির পাশাপাশি বৃক্ষরোপণও করেছেন। বর্তমানে তিনি পেশার পাশাপাশি যুক্ত রয়েছেন মাতপুরের মনসা মন্দিরের কমিটিতেও। মায়ের পড়াশুনো তেমন না থাকায়ও কোনোদিন উচ্চশিক্ষায় বাধা দেননি তার মা। তবে চাকরি পাওয়ার কিছুদিনের মধ্যেই মাতৃবিয়োগ হয়। প্রত্যেকের মায়ের মতো শ্যামলবাবুর মা তার কাছে দেবী দুর্গার আরেক রূপ। তাই মাকে স্মরণ করেই তার প্রথম উপন্যাস। তো মা কম পড়াশোনা জানলেও ওনার টার্গেট ছিল যে ছেলে মেয়েদের উনি উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। তো সেই বিধায় মা খুব কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন এবং সমাজের জন্য, দেশের জন্য কিভাবে ত্যাগ করতে হয় সেটা ওনার থেকে আমার শিক্ষা নেওয়া। কাজের অবসরে শ্যামলবাবুর এই কৃতিত্ব ও চিন্তাভাবনাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।